কোন জন্তুটি কোরবানি দিলে তার এই আবশ্যকীয়তা পরিপূর্ণতায় রূপ নেয়। কোনো ব্যক্তির উপর যখন কোরবানি আবশ্যক হয়ে যায়, ওই ব্যক্তি যদি একটি ছাগল কিনে, একটি খাসি কিনে কোরবানি করে, তাহলে ওই ব্যক্তির কোরবানি আদায় হয়ে যায়। কোরবানি যার উপরে আবশ্যক তিনি মহিষ কোরবানি দিতে হবে, বিষয়টা এরকম নয়। কারণ আল্লাহ এই কথা বলেন নাই যে সম্পূর্ণটা ব্যয় করো, তা থেকে ব্যয় করো, তাহলে তার কোনো আংশিক অর্থেই ব্যয় করার জন্য বলেছেন। তাহলে এ থেকে আরেকটি বিষয় ক্লিয়ার হয়ে গেল, আপনার কাছে যদি প্রয়োজনের অতিরিক্ত সম্পদ এই পরিমাণ থাকে, যার অর্থ হচ্ছে 70 থেকে 80,000, ওই ব্যক্তির উপরে একটি ছাগল কিংবা একটি খাসি কোরবানি দেওয়া আবশ্যক। একটি ছাগল এবং একটি খাসি যদি সে কোরবানি দিয়ে দেয়, তার উপরে আরোপিত কোরবানির যে আবশ্যকীয় বিধান সেটা আদায় হয়ে যায়। হ্যাঁ, যদি 70-80 হাজারের চেয়েও আর অধিক সম্পদের মালিক হয়, তাহলে সে চাইলে বড় জন্তু দিয়ে কোরবানি করতে পারে, এটা তার জন্য জায়েজ, এটা তার জন্য কি। কিন্তু কোরবানির আবশ্যকীয় বিধান একটি ছাগল কিবা একটি বকরির মাধ্যমে কোরবানি করলেই কি হয়ে যায়, কোরবানি আদায় হয়ে যায়। কিন্তু সমাজের মধ্যে কিছু লোকের বদনিয়ত থাকার কারণে অনেকের কোরবানি আদায় হয় না। একটি বদনিয়ত হচ্ছে, আমি খাসির গোশত পছন্দ করি না, তাই না? একটি বদনিয়ত হচ্ছে কি, আমি খাসির গোশত পছন্দ করি না। আরেকটা বদনিয়ত হচ্ছে, এত দামে পশুটা কিনলাম, এই পশুটা যদি আমি জবাই করে কেটে কেটে বিক্রি করি, তাহলে তো চড়া মূল্যে আমি এই পশুটা বিক্রি করতে পারতাম। আর কত ধরনের নিয়ত আছে না, নাই? আছে। আমি তো খাসির গোশত খাই না, এই জন্য আমি শরীকে একটা বড় পশুতে শরিক হয়ে গেলাম। এই যে গলত নিয়ত, এই নিয়তের কারণে কুরবানি বাদ হয়ে যায়। কথা ক্লিয়ার? আবারও বলছি, আমি খাসি খাই না, আমি ছাগল খাই না, সাগি খাই না, মাদি খাই না, আমি ভেড়া খাই না, দুম্বা খাই না, এই জন্য আমি বড় পশুতে গিয়ে শরিক হলাম, গরুতে, যেহেতু আমি গরু খাই। এই যে একটা নিয়ত, এই নিয়তটা গলত, এই নিয়তের কারণে কোরবানি বাদ হয়ে যায়। এখন প্রশ্ন থেকে যায় যে বড় পশুতে যারা শরিক হয়ে কোরবানি দেয়, তাদের নিয়তটা আসলে কি? তাদের নিয়তটা কি এই যে 7 জন মিলে কোরবানি দিব, এর ভিতরে একটা ভালোবাসা, প্রীতি, বন্ধন আরও মজবুত হবে, একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণের বন্ধনটা আরও জোরালো হবে, মজবুত হবে? তাদের নিয়তটা কি এই, না আমি খাসির গোশত পছন্দ করি না বলেই গরুতে যুক্ত হইলাম? কোনটা? তাহলে বোঝা যায় যে ব্যক্তির উপরে কোরবানি আবশ্যক, ওই ব্যক্তি যদি একটি খাসি কিবা একটি ছাগল কোরবানি আদায় করে, তার উপরে কোরবানি কি হয়ে যায়, আদায় হয়ে যায়। তাহলে এখান থেকে একটি মাসালা ক্লিয়ার হয়ে গেলাম, আমার খাসি পছন্দ না, ছাগল পছন্দ না, এই জন্য আমি গরুতে যুক্ত হলাম। এই যে গলত নিয়ত, এই নিয়তের কারণে তার কোরবানি বাতিল হয়ে যায়। তবে এখানে একটা হিকমতের আমল আছে, চাইলে করা যেতে পারে। সেটা কীরকম? যেমন আপনার উপরে কোরবানি আবশ্যক, বর্তমান সময়ে একটা পশুতে শরিক হতে গেলে কমপক্ষে 30 থেকে 40 হাজার টাকা নিয়ে নামতে হয়। কথা বলেন, নামতে হয় কি না? সর্বনিম্ন 30 ধরলাম, সর্বনিম্ন 30। বর্তমান বাজারে একটা ছাগল বা খাসির মূল্য 25 থেকে 30 হাজার। আর আপনি যদি আরও বেশি মোটা তাজা কিনতে যান, তাহলে 1 লাখের উপরেও ছাগল পাওয়া যায়। কিন্তু 1 বছর পূর্ণ একটা ছাগলের বয়স, মোটামুটি তরতাজা, এরকম একটি ছাগল বা এক খাসি কিনতে গেলে 25-এর বেশি হবে না আমার কাছে মনে হয়। কিন্তু আপনি বড় পশুতে যুক্ত হইলেন 30 থেকে 40 হাজার দিয়ে, আর খাসি কিনবেন 25 হাজার দিয়ে। আল্লাহ তো কমাই দিলেন, আপনি তো বাড়াই গেলেন। আল্লাহ তো কমাই দিলেন আর আপনি তো বাইরে গেলেন। কিন্তু আপনার বাড়াবাড়িটা গলত নিয়তের কারণে হয়েছে। আল্লাহ বলছে, সহি নিয়তের মাধ্যমে যদি তুমি একটি খাসি কুরবানি দাও, এটাই আমার কাছে কবুল হয়ে যাবে।
তাহলে এখানে আমরা একটা হিকমত খাটাইতে পারি। হিকমতটা কি? আমার নিয়তটাকে সহি করার জন্য আমি কোরবানির আবশ্যকীয় বিধানটা একটা খাসির মাধ্যমে আদায় করি। বাজার থেকে, যেহেতু গরুর গোস্ত খাইতে আপনার ভালো লাগে, বাজার থেকে 1-2 কেজি গরুর গোস্ত কিনে পাকায় আপনি খেয়ে ফেলবেন। এটা সুন্দর একটা সমাধান আমার কাছে মনে হয়। এখন আপনার নিয়ত যদি সহি থাকে বাবা, তাহলে আমি বলবো তাহলে আপনি মহিষ কুরবানি করেন। আমি বলবো আপনি উট কুরবানি করেন। বর্তমানে একটা উটের দাম 25 লক্ষ হাঁকানো হয়েছে, 30 লক্ষ হাঁকানো হয়েছে। আপনার মধ্যে যদি সামর্থ্য থাকে, আপনি যদি স্রেফ আল্লাহর জন্যই কোরবানি করতে চান, গোস্তের জন্য নয়, খাওয়ার উদ্দেশ্য নয়, তাহলে আপনি বড় পশু দিয়ে কুরবানি করেন, আমার কোনো বাধা নাই। কিন্তু গলত নিয়ত করে যদি আপনি ছাগল বাদ দিয়ে, খাসি বাদ দিয়ে বড় পশুতে যে গরুর গোস্ত পছন্দ লাগে, মহিষের গোস্ত ভালো লাগে, উটের গোস্ত ভালো লাগে, এই গোস্ত ভালো লাগার কারণে আমি বড় পশু দিব, তাহলে নিয়ত গলত থাকার কারণে আপনার কুরবানিটাও কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। তাহলে মাসালাটা আবারও ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। যার উপরে কোরবানি আবশ্যক, সে কোন জন্তুটি কোরবানি করলে তার এই কোরবানির আবশ্যকতা সমাধান হয়ে যায়? একটি খাসি কিবা একটি ছাগল কোরবানি দিলে। খাসি এবং ছাগলের বয়স কত হতে হবে? সর্বনিম্ন কত? 1 বছর হতে হবে, সর্বনিম্ন 1 বছর, তরতাজা। আমি তো গত জুমায় এই ব্যাপারে আলোচনা রেখেছিলাম। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি তরতাজা মোটা দেহ বিশিষ্ট এক পশু জন্তু আল্লাহর জন্য কোরবানি করবে, ওই পশু জন্তুটি কিয়ামতের ময়দানে তাকে পুলসিরাত পার করিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। এখানে পশু দ্বারা গরু বোঝানো হয় নাই, এখানে পশু দ্বারা ওট বোঝানো হয় নাই, এখানে পশু দ্বারা মহিষ বোঝানো হয় নাই। এখানে পশু দ্বারা উদ্দেশ্য যেই পশুগুলো কুরবানির দিনে জবাই করা হালাল। এটা ছাগলও হতে পারে, খাসিও হতে পারে, গরু হতে পারে, ষাঁড় হতে পারে, গাভীও হতে পারে। আমরা তো গরুতেও পার্থক্য করে ফেলছি। অনেকের গাভীর গোস্ত পছন্দ না, অনেকের ষাঁড়ের গোস্ত পছন্দ। ভাই, এই যে গলত নিয়ত আপনার দিলের মধ্যে বাস করছে, এই নিয়ত থাকার কারণেও আপনার কোরবানিটা বাতিল হয়ে যাচ্ছে। সেদিকে আমাদের পূর্ণ সজাগ থাকতে হবে যে আমি কোরবানি কার জন্য করছি, কার নামে করছি, কার সন্তুষ্টির জন্য করছি। মুসলিম শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করেছে, যেই ব্যক্তি গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি করে, ওই ব্যক্তির কোরবানি সহি হয় না। আর ওই ব্যক্তিকে যারা শরীকানায় যুক্ত করবে, তাদের কারোই কোরবানি সহি হবে না। তা আমার কথা না, মুসলিম শরীফের হাদিস থেকে ফোকায়ে কেরাম তাদের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এজন্য প্রিয় ভাইদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, কোরবানির আর মাত্র 2 দিন কিংবা 3 দিন বাকি। এই 3 দিনের ভিতরে নিয়তটাকে খালেজ করে ফেলি। পশু কিনেছেন, জন্তু কিনতে যাবেন, নিয়তটাকে খালেজ করে ফেলি। কেন যাচ্ছি কিনতে, কোন পশু কিনতে যাচ্ছি, কার জন্য, কার সন্তুষ্টি লাভের আশায়, নিয়তটাকে এখনই খালেজ করে নেন। অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলার যে ওয়াদা আপনাদের কোরবানি কবুল করবেন, সে ওয়াদা আল্লাহ পূরণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কেন কোরবানির প্রতীক হিসাবে পশুকে নির্ধারিত করলেন? অন্য কোনো জন্তু, অন্য কোনো বস্তুকে কেন কোরবানি করতে আল্লাহ আদেশ করলেন না? কেন গরু, ছাগল, মহিষ, উট এই পশুগুলোকেই কেন তিনি প্রতীক হিসাবে রাখলেন? এর প্রথম জবাব হচ্ছে, পবিত্র কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ তাআলা যা চান তাই করেন। আল্লাহ তাআলা যা চান তাই করেন। প্রথম জবাব, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছাকে প্রতিহত করার কারো কোনো সাহস আছে? কথা বলেন, কারো অধিকার আছে? নাই। যে এটার প্রমাণ কোথায়? সূরা আম্বিয়াতে খুঁজেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। লা ইউসআলু আম্মা ইয়াফআলু, আল্লাহ যা করেন ওই ব্যাপারে আল্লাহকে জিজ্ঞাসা করার অধিকার কারো নাই। আম্মা ইয়াফআলু, আল্লাহ যা করেন, লা ইউসআলু,
পৃথিবীর কারো অধিকার নাই আল্লাহকে ওই কাজের ব্যাপারে জিজ্ঞাসা করা। আল্লাহ বলছেন ওয়াহুম ইউসআলুন, বরং বান্দারা কি করছে তারা ওই ব্যাপারে জিজ্ঞাসিত হবে, ওইটা নিয়ে চিন্তা করতে বলো। তো কোরবানির দিনে প্রতীক হিসাবে আল্লাহ পশুকে রেখেছেন, গরুকে রেখেছেন, ছাগল রেখেছেন। সুতরাং আল্লাহ যেহেতু আদেশ করেছেন, আল্লাহর আদেশ অনুযায়ী কাজ করা উম্মতের জন্য আবশ্যক। আর আল্লাহ যখন কোনো বিধান দিয়ে দেয়, সে বিধান অনুযায়ী কাজ করলে সেটাকে হত্যা বলে না, ওটা আল্লাহর হুকুম বলে। এ হচ্ছে দ্বিতীয় কথা। 3 নম্বর কথা হচ্ছে তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিকের বিধান হচ্ছে আরাফাতের দিন থেকে ফজর থেকে শুরু করে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত, কত ওয়াক্ত? 23 ওয়াক্ত ফরজ নামাজের পর সালাম ফিরানোর সাথে সাথেই একবার করে প্রত্যেক মুসলমান নর নারীর উপরে উচ্চ আওয়াজ এবং নিম্ন স্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলা ওয়াজিব। আরাফাতের দিন 9 জিলহজের ফজর থেকে শুরু করে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত এই মোট 23 ওয়াক্ত প্রত্যেক মুসলমান নর নারীর উপরে সালাম ফিরানোর পরপরই একবার বলা কি ওয়াজিব। পুরুষরা সুউচ্চ আওয়াজে পড়বে আর নারীরা নিম্ন স্বরে পড়বে। ইতিহাসবিদরা বলেন আল্লাহ তাআলার একান্ত ও নৈকট্যপ্রাপ্ত প্রিয় বন্ধু 3 সত্তার মধ্য দিয়ে 3 সত্তার মুখনিসৃত বাণী হচ্ছে এই তাকবীরে তাশরিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এবার প্রশ্ন করছি আপনাদের কাছে, কত জিলহজ থেকে শুরু হবে এই তাকবীর? 9 জিলহজ। কোন ওয়াক্ত থেকে? ফজর ওয়াক্ত থেকে। কত তারিখ পর্যন্ত? 13 তারিখ। কোন ওয়াক্ত পর্যন্ত? আসর পর্যন্ত। কোন নামাজের পর? ফরজ নামাজের পর। পড়ব তো ইনশাআল্লাহ। এটা ওয়াজিব, আবশ্যকীয় আমল। নামাজ হচ্ছে ফরজ আমল, তাকবীরে তাশরিক একবার বলা ওয়াজিব আমল। আপনি যদি ফরজটাই ছেড়ে দেন, তাকবীরটাও ছুড়ে গেল, মানে হলো ফরজও কাজা হয়ে গেল, ওয়াজিবটা তো বাদ হয়ে গেল। কারণ তাকবীরে তাশরিকের কোনো কাজা নাই। তাকবীরে তাশরিকে কি নাই? কাজা নাই। কিন্তু ফরজ নামাজের কি আছে? কাজা আছে। কিন্তু ওই কাজা নামাজ আদায় করতে গেলে তাকবীরে তাশরিক পাঠ করলে কোনো লাভ হবে না। অর্থাৎ আল্লাহ তাআলার নির্ধারিত দিনের মধ্যেই তাকবীরে তাশরিকের আমল করতে হবে, এটাই আল্লাহর পক্ষ থেকে আদেশ। তাহলে আবারও বলি, 9 জিলহজ ফজর থেকে শুরু করে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত এই মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরপরই আমরা এই তাকবীরে তাশরিক পুরুষদের জন্য উচ্চ আওয়াজে একবার বলা কি ওয়াজিব, আর মেয়েদের নারীদের জন্য নিম্ন স্বরে একবার বলা কি ওয়াজিব।